আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম। তো জিডিএস টিম মেম্বার যারা আছেন, আপনারা যেটা করবেন, প্রথমত GDSmember.com-এ তো আমরা ক্লাস কন্টিনিউ আপলোড করতেছি। GDSmember.com হচ্ছে আপনারা ক্লাসের জন্য আপনারা ফলো করবেন, আর ফাইলের জন্য যেটা করবেন GDSrom.com ফলো করবেন। আচ্ছা, GDSrom.com-এ আপনি আসবেন, আসার পরে আপনি দেখবেন যে একটা নতুন ফোল্ডার পাবেন, যেটা 2025-এর। তো এখানে পার ডে কন্টিনিউ ফাইল আপলোড করা হচ্ছে। আপনারা 2025-এর ফোল্ডারে গেলেই বুঝতে পারবেন কি কি ফাইল আপলোড করা হচ্ছে, কোনটা কোনটা নতুন ফাইল আপলোড করা হচ্ছে। আর সেটা হচ্ছে আপনার এই যদি সরাসরি GDSrom.com-এ এসে রিসেন্ট ফাইলে যান, তাহলেও আপনি কিন্তু A to Z বুঝতে পারছেন কি কি ফাইল আপলোড করা হচ্ছে। তার মানে GDSrom.com অল ফাইলের জন্য, আর GDSmember.com শুধুমাত্র ক্লাসের জন্য। এই দুইটা জায়গায় অ্যাক্টিভ করবেন। আর পুরাতন যারা মেম্বার আছেন, আপনাদের যদি এমন থাকে রিফান্ড আছে, আপনারা চাইলে রিফান্ড থেকেও অ্যাক্টিভ করে নিতে পারবেন। মাসিক ফি না দেওয়া থাকলে নতুন করে মাসিক ফি দিয়েও অ্যাক্টিভ করতে পারবেন। অনেক মেম্বার ভাবতে পারেন অফলাইনে ছিলাম, যেই কারণে নেগেটিভ চিন্তাভাবনা করছেন অথবা নেগেটিভ মন্তব্য করছেন, তাদেরকে অ্যাড করবো কিনা। কোনো সমস্যা নাই, তারাও অ্যাড হইতে পারবেন, কোনো সমস্যা নাই। এই হচ্ছে বিষয়। কারণ আমি ভালোই জানি যে ওই অফলাইনে থাকার কারণে একটা নেগেটিভ চিন্তাভাবনা হয়েছিল। যাই হোক, এখন আসেন কিভাবে কি করবেন। তাহলে যেটা করবেন, যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে ইমেল দিলেই হচ্ছে, রেজিস্ট্রেশন না থাকলে রেজিস্ট্রেশন করার পরে ইমেল দিতে হচ্ছে। আর GDSrom.com রিসেন্ট ফাইলে গেলে এবং 2025-এ গেলে A to Z আপডেট বুঝতে পারবেন, কি কি ফাইল আসছে A to Z সব কিছু। যাই হোক, সবাই ভালো থাকবেন।